জামালপুরে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত। মোহাম্মদ রাকিব হাসান, জামালপুর। জামালপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত রবিবার বিকালে জেলা আইনজীবী মিলনায়তনে জেলা নির্বাচন কমিশনার আইনজীবী সমিতির আয়োজনে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে অ্যাডভোকেট মোহাম্মদ বারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা দায়রা জজ রেজাউল করিম। এছাড়া বক্তব্য রাখেন জামালপুর সদর ৫ আসনের এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি তৌহিদুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক রিশাদ রেদওয়ান বাবু। পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দরা নবনির্বাচিত প্রতিনিধিদের ফুলের শুভেচ্ছা জানান। আজকে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের প্রত্যাশাটা অনেক বেশি, জামালপুরের মানুষের প্রত্যাশাটা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণের সফলে আমরা জাতীয় সংসদে নির্বাচিত হয়েছি। আমার বিশ্বাস সেই প্রত্যাশা এইবারে নবনির্বাচিত। বিশেষ করে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্নের কথা বলি। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে জনগণের কল্যাণে রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা। এই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে বার এবং বেঞ্চের মধ্যে একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। আমার বিশ্বাস জনগণের সেই সম্পর্কটি আগামী দিনে আরো সুপ্রতিষ্ঠিত হবে। তারা দায়িত্ব গ্রহণ করেছেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়েছেন। এটা খুবই একটা ভালো আমি লক্ষণ বলে মনে করি। আপনারা আস্থা রেখেছেন ওনাদের উপরে, সেই হিসেবে আমি তাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি। করতে পারি জামালপুর জেলাবাসী বিচার কাজে আমরা সার্বিকভাবে সহযোগিতা করে তাদেরকে ন্যায় বিচারে দিতে পারি এই আশা আমি ব্যক্ত করছি। এবং সবশেষে আমি আরেকটি কথা বলবো, আমরা এই নবগঠিত কমিটি জামালপুর আইনজীবী সমিতির মাধ্যমে আমরা বার এবং ব্যাংকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবো এবং আইনজীবী একটি ভারসাম্যমূলক সম্পর্ক, একটি সুন্দর সম্পর্ক, যেটা যাতে আগামী 1 বছর থাকে বিগত বছরের নেয়, সেটা আমি বজায় রাখার চেষ্টা করবো এবং ইনশাআল্লাহ বজায় রাখবো। আমাদের এটার কোনো ব্যর্থ করার কোনো সুযোগ নেই। বার এবং বেঞ্চের একটা অসাধারণ সুন্দর সম্পর্ক বজায় রাখা ব্যতীত আমরা একটা সুন্দর জামালপুরের মানুষকে ন্যায় বিচার নিশ্চিত করতে পারবো না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।